বৃষ্টির অপেক্ষা করছি, যদি বৃষ্টি আসে পুলটা আর এনজয় করা যাবে। বৃষ্টির অপেক্ষা করতে করতে আপনার সাথে গল্প করে ফেলে একটা ছোটোখাটো সোলো ট্রিপ, মানে একা নিজের জন্য ট্রিপ দেওয়া, প্রকৃতির কাছে আসা। এটা আমি অনেক আগে থেকেই করি, অনেক লম্বা সময় ধরে করি। এটা আমি ট্রেনে, বাসে, যে কোনোভাবে চলে যেতাম। তখন এত ব্লগ করা হতো না, ট্রাভেল করা হতো না, ছবি তোলা হতো না। তো কিন্তু আমি নিজের জন্য প্রকৃতির কাছে গেলে যে নিজেকে ফিরে পাওয়া, একটা রিফ্রেশমেন্ট, এটা সবসময় করতাম। তো সোলো ট্রিপ এটা আগে থেকেই করে আসতেছি। তবে এবার প্রথম ট্রাভেলের উদ্দেশ্যে, মানে ব্লগ করার উদ্দেশ্যে সোলো ট্রিপ করা, এবং প্রথম হচ্ছে বাইক ট্রিপ। প্রথম বাইক ট্রিপ, কারণ সাধারণত পরিবার আমাকে অ্যালাউ করে না কোনোভাবেই বাইকে দূরে কোথাও যাওয়া। তবে এবার বাইকে করে চলে আসলাম। বৃষ্টি এখনও আসেনি, আর একটু বলা যায় গল্প। আচ্ছা, সোলো ট্রিপের ক্ষেত্রে আপনার পক্ষে না বিপক্ষে? সোলো ট্রিপের কিছু যুক্তি আমার কাছে আছে। মনে করেন আমি এখন এই কক্সবাজারের যে রোডটা দিয়ে ওটা দিয়ে আসলাম, কেরানীহাটের মোড়ে আমি দাঁড়ালাম। কেরানীহাটের মোড় থেকে আমি চাইলে কক্সবাজার যেতে পারি, অথবা বান্দরবান যেতে পারি, অথবা পাহাড় বা সমুদ্র যে কোনোখানে যেতে পারি। কিন্তু যদি আমার সাথে একজন ট্রাভেল পার্টনার থাকতো, সাধারণত মানুষ যখন সোলো ট্রিপ কাকে করতে বলি যে আমি সোলো ট্রিপ করি, এভাবে করি, মানে অজানা কোথাও চলে যাই, অথবা অজান্তে কোনো ট্রেনে উঠে যাই, অথবা অজান্তে কোনো বাসে উঠে যাই, যেখানে ইচ্ছে সেখানে চলে যাই। আমি যখন বলি সবাই আমাকে একটু পাগল অথবা মেনে নেয় না। কিন্তু সোলো ট্রিপের মজা হচ্ছে আমি কেরানীহাটের মোড় থেকে আমি চাইলে কক্সবাজার যেতে পারি, চাইলে আমি বান্দরবান যেতে পারি। দুই জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারি, এটা আমার সম্পূর্ণ ইচ্ছা। কিন্তু আমার পাশে যে কোনো জায়গার একজন পার্টনার থাকে, ট্রাভেল পার্টনার, সে বলতো বন্ধু না কক্সবাজার চলো, না হয় তুমি বান্দরবান চলো। তার একটা মতামত দিত। সেখানে দুজনের একমত হওয়াটা খুবই একটু ডিফিকাল্ট, অথবা দুজনে একমত হওয়াটা আজকাল এই যুগে দুজনে একমত হওয়াটা খুব কঠিন। অ্যাডজাস্টমেন্ট করতে হয়, না হয় আমাকে করতে হবে, না হয় ওকে করতে হবে। তো দুজনের আমাকে কারোর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হলো না, যে আমি নিজের ইচ্ছা হলো চলে আসছি। নিজের ইচ্ছা মতো আমি এখন বান্দরবনটা সিলেক্ট করলাম, পাহাড় সিলেক্ট করলাম। পাহাড়ের নীরবতা শুনবো, স্তব্ধতা এনজয় করব। তো প্রথমে গ্রিন পিক দেখলাম, গ্রিন পিক উঠে গেলাম। গ্রিন পিকের কথা বলে আমার বাচ্চার কথা মনে পড়ে গেল। আমার ছেলে কাব্য আমাকে ড্যাডি পিক ডাকে, তো ড্যাডি পিক, তো এখানে আমাকে কাব্য পিক ডাকি। তো এটা হচ্ছে গ্রিন পিক, এটা গ্রিন পিক নয়। যাই হোক, এ হচ্ছে আমার সোলো ট্রিপের প্রথম ভিডিও। তো আমি আরও সোলো ট্রিপ করব, যে আরও কিছু মজার জায়গায় যাব সোলো ট্রিপ। এবার হতে পারে এবার বান্দরবান হয়েছে, নতুন কোথাও হতে পারে। তো আশা করি সোলো ট্রিপ যারা পছন্দ করেন তারা আমার সাথে থাকবেন, আর যারা গ্রিন পিক সম্পর্কে জানতে চান তো তারাও আমার সাথে থাকবেন। যার জন্য অপেক্ষা করছিলাম সে চলে এসেছে, আমার সোলো ট্রিপের সঙ্গী বৃষ্টি, পাহাড়ের বৃষ্টি। অদ্ভুত লাগছে, ঠান্ডা বাতাস বইছে, বৃষ্টি চলে আসছে। আকাশের গর্জন, সমুদ্রের গর্জন শুনতে পাইনি, তাই আমাকে আকাশের গর্জন শুনতে হচ্ছে। অসম্ভব সুন্দর বাতাস, পাহাড়ের বাতাস বইছে। বেলকনি থেকে বৃষ্টি দেখা যাচ্ছে। বৃষ্টির ফাঁকে আমি একটু মেঘ নামতে দেখা যাচ্ছে। মেঘের একটা খালি চোখে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে, মোবাইলে এত ধারণ করা যাচ্ছে না। তবে একটা মেঘের একটা টেক্সচার দেখা যাচ্ছে, এটা সুন্দর লাগছে। শুটকি ভর্তা, ভাত, রুই মাছ ভাজা।
রাতের খাবার শেষ। রাতের খাবারটা ভালোই ছিল, তবে 10-6 দিব। 10-6টা সকালের ব্রেকফাস্টের পরে যায়, এটা 10-6 থেকে বাড়তেও পারে আবার কমতেও পারে। আপাতত 6, দেখা যাক সকালের নাস্তাটা কেমন হয়। এখানে নিচে নামা যায়, ছোট একটা পোল আছে, পোল এখানে কিছু ডুপ্লেক্স ভিলা দেখা যাচ্ছে, লাইটিং সুন্দরী। সুন্দর। ফ্যামিলি নিয়ে আসলে এনজয় করা যাবে, অনেক ফ্যামিলি দেখলাম আমি আসছে। ফ্যামিলি নিয়ে আসলে ভালো এনজয় করা যাবে। বাচ্চাও দেখলাম, বাচ্চাদের জন্য ব্যবস্থা আছে। এই বাচ্চাদের এখানে বসে আড্ডা দেওয়া যাবে উপরে, কাপল অথবা ফ্রেন্ড সবই। এখানে উপর থেকে একটা ভিউ, সুন্দর ভিউ দেখা যায় দিনের বেলা। আশা করি দিনের বেলায় কালকে ঘুম থেকে সকাল ওঠার পরে দিনের বেলা কেমন দেখায় পুরো রিসোর্টটা দিনের বেলায় ঘুরে দেখবো। রাত্রেবেলায় দেখছি শুধু লাইটিংয়ের ব্যাপারগুলো আর কি, কেমন লাইটিং করছে, কীভাবে সাজালো তারা লাইট দিয়ে। সুইমিং পুল এরিয়াতে রাতের ভিউটাও সুন্দর, লাইটিংটা ভালো লাগতেছে। যদিও রাতের বেলায় মনে হয় সুইমিং করা যায় না। এখানে উপর থেকে উপর বসে আড্ডা দেওয়ার একটা জায়গা আছে উপরে। এখানে সিঁড়িটা দিয়ে যাওয়া যায় যেখানে রিসোর্টগুলো আছে ভিতরে, সব রিসোর্ট। রাতে কি সুইমিং করা যায় এখানে? কটা পর্যন্ত? 9টা পর্যন্ত। ওকে, রাতে 9টা পর্যন্ত সুইমিং করা যায়। যারা করতে চায় তা করতে পারেন। রাতেও একটু অন্য ধরনের ফিলিং আর কি। এই যে পাহাড়ের যে নীরবতার যে উচ্চাঙ্গ সঙ্গীত, চারিদিকে যে শব্দগুলো, এটা আমার কাছে অসাধারণ লাগে। শুভ সকাল সবাইকে। সকাল ঘুম থেকে ওঠার পরে সুন্দর একটা ভিউ দেখলাম, বিছানা থেকে দেখা যায়, ভালোই দেখায়। এখন যাবো ব্রেকফাস্ট করতে। সেই সবজি, ডাল, চিকেন দিয়ে আলু দিয়ে করা হবে। আপনি খালা মানে ভুল দিয়ে যে আমি তো বলে যাই আমি ব্রেড, আমরা তারপরে বাইরে যেতাম দেরি না করে দেখতে কেমন। নাস্তা করা শেষ, নাস্তা করা ভালোই, মোটামুটি একটা অভিজ্ঞতা। বেশি একদম অনেক বেশি আহামরি না, আবার অনেক বেশি লো ক্লাসও না। সবচেয়ে ভালো লেগেছে নাস্তার মধ্যে হালুয়া আর চিকেন দিয়ে ঝোল করছিল আলু দিয়ে। এই দুইটা খাবার মোটামুটি ভালো ছিল। তো বাকিগুলো আমার কাছে তেমন ভালো লাগেনি, তাও অনেকের কাছে ভালো লাগতে পারে। তো আমার কাছে 10-6 আর কি নাস্তা। রাতে যেমন দিনের 10-6, এটা 10-6। আমরা একটা টুইন্স বেবিকে দেখতে পাচ্ছি। টুইন্স বেবি, নাম কি তোমার? আমার নাম জাভিয়ার ওয়াফি। আবার বলো। আমার নাম জাভিয়ার ওয়াফি। আর তোমার? জাভিয়ার ইশরার। আচ্ছা, ডাক নাম ইশরাফ। ওয়াও। তো আমার কাছে টুইন্স বেবিগুলো সবসময় ইন্টারেস্টিং লাগে। সৃষ্টি কত একটা বৈচিত্র্যময় সৃষ্টি। তো কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। ক্লাস 5 এ। ইউ অলসো? ওকে। রোল নম্বরটা? 6 and 7. বড় কে? মে। ইউ।
কত সেকেন্ডের বড়? 1 minute. 1 মিনিট। ইন্টারেস্টিং। আচ্ছা, কেমন লাগছে? ভালো। আচ্ছা, বাড়ি কোথায় তোমাদের? কোথেকে আসছো? চট্টগ্রাম। ওয়াও, আমার ডিস্ট্রিক্টের। চট্টগ্রাম কোথায়? চট্টগ্রাম মুজাফফরনগর। মুজফ্ফরনগর। টেকনিক্যাল। 2 নম্বর গেট, হ্যাঁ চিনছি। ওইটা মুজফ্ফরনগর। ও মাই গড। আচ্ছা, কোন স্কুল পড়ো? সাইডারে? না, তোলে? শহীদ ডাক্তার মাকুল আপনি। ও আচ্ছা, ঠিক আছে, ইন্টারেস্টিং। ওরা আমাদের কদিন হলো আসছো? এই একদিন। আজকে চলে যাবে? কালকে। হ্যাঁ, আজকে চলে। আজকে চলে যাবো। নাইস। ওকে, কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ। টেক কেয়ার। No, এখন বাবা